গলা ব্যথা সাধারণ একটি সমস্যা হলেও তা জটিল কোনো রোগের লক্ষণ হতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণ, ঋতু পরিবর্তন, অনেকক্ষণ কথা বলা ইত্যাদি কারণে গলা ব্যথা হতে পারে। চলুন গলা ব্যথার বিভিন্ন লক্ষণ, উপসর্গ ও করণীয় জেনে নেওয়া যাক। Hi, I'm Dr. Ashik from VD Health Hub. Let's jump to the video. গলা ব্যথা, যাকে ইংরেজিতে ফ্যারিনজাইটিস বলে, এটা সাধারণত ফ্লুয়ের ভাইরাসের জন্য হয়ে থাকে। অনেক সময় গলা ব্যথার জন্য গলায় খুসখুসে, চুলকানি সহ ঢোক ও খাবার গিলতে অসুবিধা হতে পারে। চলুন গলা ব্যথার কারণগুলো জেনে নেওয়া যাক। গলা ব্যথা সাধারণত অনেক কারণে হয়ে থাকে। ভাইরাসজনিত অসুস্থতা যেমন ঠান্ডা, ফ্লু, মনোনিউক্লিয়াসিস অন্যতম। এছাড়া অন্যান্য ভাইরাসজনিত উপসর্গ যেমন চিকেন পক্স, হাম ইত্যাদির কারণে গলা ব্যথা হতে পারে। এছাড়া ব্যাকটেরিয়াজনিত কারণ যেমন টনসিলাইটিস ও ডিপথেরিয়ার কারণে গলা ব্যথা হতে পারে। কানের অ্যালার্জির কারণে গলা ব্যথা হতে পারে। ধূমপান, মদ্যপান, গলায় কোনো আঘাত লাগলেও কিন্তু গলা ব্যথার সমস্যাটা হতে পারে। এবার চলুন গলা ব্যথার উপসর্গগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। ঢোক গিলতে বা খাবার খেতে অসুবিধা, বারবার গলা ব্যথা হওয়া, বারবার বমি হওয়া, শরীরে বিভিন্ন রকম ফুসকুড়ি দেখা দিতে পারে, টনসিল ফুলে লাল হয়ে যেতে পারে, বাচ্চাদের ৬ মাসের নিচের বাচ্চাদের জ্বর ১০১ এবং বড়দের ক্ষেত্রে তা ১০৩ পর্যন্ত হতে পারে। অনেক সময় টনসিলের মধ্যে পুঁজের মতো দেখা যায়। এখন জেনে নেওয়া যাক এই রোগটা কাদের বেশি হয়। শিশু, কিশোর-কিশোরী যারা ধুলাবালি নিয়ে অতিরিক্ত খেলাধুলা করে তাদের কিন্তু খুব সহজেই এই রোগটা হতে পারে। যারা ধূমপান করে এদের গলা ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাদের ধুলাবালি থেকে অ্যালার্জি হয় তাদের গলা ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। যাদের সাইনাসের দীর্ঘদিন ধরে প্রবলেম, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম এবং যারা একসাথে গাদাগাদি করে বসবাস করে, একজনের থেকে আরেকজন খুব সহজেই কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে এবং তাদের গলা ব্যথার সৃষ্টি হতে পারে। সর্বশেষ সেটা হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের তো খুব সহজেই গলা ব্যথা সহ বিভিন্ন রকম রোগে তারা আক্রান্ত হতে পারে। এখন আমরা গলা ব্যথা প্রতিরোধে কি করতে পারি? যেই আ হোমমেড জিনিসগুলা আপনারা যদি মেইনটেইন করেন তাহলে খুব সহজেই কিন্তু গলা ব্যথা থেকে আপনারা গেট রিড হতে পারবেন। সাথে যদি সামান্য মেডিকেশন প্রয়োজন হয় সেটা আপনি নিতে পারেন। চলুন আমরা জেনে নেওয়া যাক ঘরোয়াভাবে আমরা কিভাবে গলা ব্যথা থেকে মুক্ত হতে পারি। প্রথমে আমাদেরকে পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে। সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে। অযথাই নাক, মুখ চুলকানো যাবে না। অন্যের ব্যবহার করা জিনিস শেয়ার করা যাবে না। একই পানির জগ, গ্লাস, প্লেটে মুখ দেওয়া থেকে বিরত থাকতে হবে। ধূমপায়ী ব্যক্তিদের ধূমপান পরিহার করার জন্য চেষ্টা করতে হবে এবং অসুস্থ ব্যক্তির থেকে অবশ্যই দূরে থাকতে হবে। বাড়ির আবহাওয়া বেশি শুষ্ক হয়ে গেলে তা আর্দ্র করার ব্যবস্থা করতে হবে। হাঁচি-কাশি দেওয়ার সময় কনুই অথবা পরিষ্কার রুমাল ব্যবহার করতে হবে যেটা নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খেতে হবে। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা হালকা কুসুম গরম পানিতে মধু, আদা ও লেবু দিয়ে নিয়মিত খেতে পারেন। এতে উপকৃত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুস্থ না হওয়া পর্যন্ত রোগীকে পর্যাপ্ত পরিমাণ ঘুম ও বিশ্রামের অবশ্যই প্রয়োজন। সাথে যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আপনারা সিম্পটমস বুঝে অবশ্যই চিকিৎসা করতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।